হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব এসইও র‍্যাঙ্ক ট্যাগ ইউজ করবেন। গাইস, আপনারা যারা ইউটিউব ভিডিও এসইও করেন কিন্তু আপনাদের ভিডিওটি র‍্যাঙ্ক ট্যাগে অ্যাড হয় না, কিন্তু এটা কেন অ্যাড হয় না এবং কি কারণে অ্যাড হয় না এবং কখন এটা অ্যাড হবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বিস্তারিত জানাবো। সো গাইস, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ করবেন না। আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন। তো চলুন আমরা বেশি কথা না বলে আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এটি হচ্ছে আমার আরেকটি ইউটিউব চ্যানেল। এখানে আমার 28 দিনে 57,000 ভিউ চলে আসছে। তো আসলে আমার এটি হচ্ছে নতুন অ্যাকাউন্ট, তারপরে আমি এসইওর মাধ্যমে এই ভিউগুলো আনছি। গাইস, আপনাকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি আমার কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে যাওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এসইও স্কোরটা চেক করবেন। গাইস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও ডিটেলসে গেলাম। যাওয়ার পরে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা র‍্যাঙ্ক ট্যাগ চেক করবেন এবং আপনাদের এই চ্যানেলে র‍্যাঙ্ক ট্যাগ কেন অ্যাড হয় না, আপনারা কিভাবে র‍্যাঙ্ক ট্যাগ অ্যাড করবেন এবং র‍্যাঙ্ক ট্যাগ অ্যাড করার নিয়ম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে র‍্যাঙ্ক ট্যাগ সম্পর্কে A to Z বিস্তারিত ধারণা দিয়ে দিব। গাইস, আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার ডেসক্রিপশন এবং আমি একটু নিচে আসলে দেখতে পাচ্ছি এখানে আমার ভিডিওর এসইও স্কোর দেখাচ্ছে। সো গাইস, এখন আমার ভিডিওর র‍্যাঙ্ক ট্যাগ গুলো এখানে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এসইও স্কোর আছে বর্তমানে 48 এবং আমার এখানে থাকার কথা 100, কিন্তু কেন 48 আসে এবং আপনাদেরও সেম একই সমস্যা, এটা আমি জানি। গাইস, এখানে একটু কাজ করতে হবে। আপনি এখানে আনলিস্টেড করে দিবেন আপনার ভিডিওটি। আনলিস্টেড করে দেওয়ার পরে এখন আপনাকে দেখতে হবে আপনার ভিডিওতে এসইও স্কোর কত আছে। আপনি এখনই বুঝে যাবেন কেন এসইও স্কোর কম থাকে এবং কেন এসইও স্কোর বেশি থাকে। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আরো একটু রিপ্লেস প্রয়োজন। গাইস, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি এমডি তাসলিম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তার কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। আপনি দেখতে পাচ্ছেন এইখানে 50 এসইও স্কোর থাকার কথা কিন্তু আছে 48। তো আপনাকে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ভিডিওটি যখন আমরা আনলিস্টেড করেছি তখন আমাদের এখানে এসইও স্কোর চলে আসছে 50, কিন্তু 50 কেন আসলো? প্রথমত ছিল 100 এসইও স্কোর, এখন কেন 50? তার কারণ আপনি যখন ভিডিওটি আনলিস্টেড করে এসইও করবেন তখন আপনি 50 পর্যন্ত যদি এসইও স্কোর আনতে পারেন তাহলে এনাফ, তাহলে আর কোনো টেনশন নাই, আপনার ভিডিওটা এসইও হয়ে গেছে। তো গাইস, আপনি যদি 50 পর্যন্ত আপনার এসইও স্কোর আনতে পারেন তাহলে আর কোনো টেনশন নেই, আপনি ভিডিওটি পাবলিক করে দিবেন। এখন র‍্যাঙ্ক ট্যাগের বিষয়টা আমরা আলাপ করব। র‍্যাঙ্ক ট্যাগ কি? আসলে র‍্যাঙ্ক ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যে ট্যাগটা কম্পিটিশন কম কিন্তু সার্চ ভলিউম বেশি। এই ট্যাগগুলো বেশিরভাগ কিন্তু র‍্যাঙ্ক ট্যাগে ইউজ হয়। যেমন আপনার যে কোনো একটি টাইটেলে দিলেন কম্পিটিশন কম এমন একটি র‍্যাঙ্ক ট্যাগ, কিন্তু মানুষ সার্চ করে আপনার ভিডিওটা পাইলো এবং পাওয়ার পরে সেই ভিডিওটি দেখলো, দেখতে দেখতে একটা সময় এই ভিডিওটা কিন্তু র‍্যাঙ্ক ট্যাগে পরিণত হয়। তখন আপনার ভিডিও ট্যাগ অপশনে যাওয়ার পরে আপনি এইরকম র‍্যাঙ্ক ট্যাগ দেখতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন র‍্যাঙ্ক ট্যাগ কি এবং কিভাবে র‍্যাঙ্ক ট্যাগ ইউজ হয়। গাইস, আমি আশা করতে পারি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আপনি যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামীতে কেমন ভিডিও চান আমাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এমডি তাসলিম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে নিত্য নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।